أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. ওকে, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক উইথ অ্যানাদার নিউ ক্লাস। সো আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস। আপনারা হয়তো অনেকে মনে করছেন আমি অন্য সব টিউটরদের মতো সপ্তাহে 2টা ক্লাস নিব বা একটা ক্লাস নিব, বাট আমার সপ্তাহে 4টার মতো ক্লাস হবে বা 3টার মতো ক্লাস হবে। এমন হইতে পারে সপ্তাহে 5টা ক্লাস হইতে পারে। যেদিন মনে হবে আপনার ক্লাসের টপিকগুলো কঠিন, তখন বন্ধ দেওয়া হবে, ক্লাস অফ রাখা হবে। আদারওয়াইজ ক্লাস কোনো অফ থাকবে না, ক্লাস কন্টিনিউ হবে। এটা ভাইবেন না যে ফ্রি ক্লাস করাইতেছি দেখে আমি আপনাদেরকে গুরুত্ব কম দিব। আমার পেইড স্টুডেন্টদেরকে যেরকম গুরুত্ব দেই তার থেকে ভালো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। কেন জানেন? কারণ এমএস ট্রিপল নাইন কি সেটা দেখাইছি। বাবা বাইন্ড নিয়ে যাও। এমএস ট্রিপল নাইন কি এটা মানুষের জানতে হবে, বুঝতে হবে, এই জন্য আমি আপনাদেরকে এত কিছু করতেছি। আচ্ছা আসেন, আজকে আমাদের রুলস এর পালা, ঠিক আছে? আজকে আমাদের রুলস দিব আপনাদেরকে আমি। সবাই খাতা কলম রেডি করেন। আজকে থেকে আপনাদের রুলস শুরু, স্টার্ট। আপনাদের আগে যে যা করছেন সব বাদ, সব সাইডে ফালায় ছুঁয়ে রাখেন। আজকে থেকে আপনাদের নতুন জীবন শুরু। আজকে থেকে আপনাদের নতুন রুলস শুরু। সবাই খাতা কলম রেডি করেন আর খাতা কলমের মধ্যে লেখেন। আমি যা বলবো ভাই আমি একটা আপনারা তা লিখবেন। বলেন। বলছি, আপনারা কেউ ইনবক্সে বলবেন না যে ভাই আজকে ক্লাস আছে, ক্লাস হয়েছে না হয়েছে। আপনারা সব এই গ্রুপে ইনফরমেশন পেয়ে যাবেন। দয়া করে কেউ ইনবক্সে মেসেজ দিবেন না, কারণ অতিরিক্ত মেসেজ তো অনেকগুলো মানুষ আপনারা। এটা মেনটেন করবেন একটু দয়া করে। আচ্ছা ঠিক আছে, যে জিনিসটা বললাম আপনারা কেউ ভাই ইনবক্সের মধ্যে হাই হ্যালো কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম এসব ভাই বলার দরকার নাই। আমরা গ্রুপেই কথা বলবো। কারণ ভাই আপনাদের একটা মেসেজ আমার ইনবক্সের মধ্যে ভাই প্রতিদিন মিনিমাম 2000 মেসেজ রিপ্লাই দেওয়া লাগে। আমার এডমিনদের ভাই কষ্ট হয়ে যায়। তারাও কিন্তু ভাই মানুষ, একটা জিনিস মাথায় রেখে। 2000 মানুষের সাথে 3জন অ্যাডমিন রেগুলার কথা বলা কিন্তু চারটিখানি কথা না, ঠিক আছে? সো আপনারা প্লিজ কোনো জরুরি টপিক বাদে আমার ইনবক্সে মেসেজ দিয়েন না। না হলে তো আমি আপনাদের সাথে ভাই লাইভে আসি, লাইভে এসে তো কথা বলি। ইনবক্সের মধ্যে একটা হাই দিলেও ভাই দেখবেন 2000 জন মানুষের মেসেজ দিলে 2000টা হাই চলে আসে। তো কি দরকার ভাই? ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো ইম্পর্টেন্ট কিছু হয়, তখন আমার ইনবক্সে মেসেজ দেন, সাথে সাথে রিপ্লাই পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের জন্য অনেকে বলতেছেন যে ডিসকাশন গ্রুপ খুলতে, কিন্তু আপনাদের ডিসকাশন গ্রুপটা খোলা হবে না। কারণ কি জানেন? আপনাদের ডিসকাশন খোলা হইলে আপনারা অনেক ঝামেলা করবেন, অনেক প্রবলেম হবে। আমি চাই না আপনাদের কারো প্রবলেম হোক। ওকে, সবাই খাতা কলম রেডি করেন। আজকে থেকে আমাদের রুলস স্টার্ট। আমাদের সর্বপ্রথম রুলস, আসেন খাতার মধ্যে সবাই লেখেন। আমাদের সর্বপ্রথম রুলস, আমরা আজকের পর থেকে 5টার বেশি টেট পিস করবো না। কয়টার বেশি? আজকের পর থেকে আমরা 5টার বেশি একটাও টেট পিস করবো না। যদি 5টার বেশি একটা টেট পিস করেন, আমার চোখের মধ্যে যদি পড়েন, আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। আপনার কোনো অধিকারই নাই আমার এই বেস 6 এর মধ্যে থাকার। 5টা টেট মানে 5টা টেট। 5টার একটা টেট বেশি হবে, আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আমি বলবো, চেক দিব, আপনারা বুঝতেও পারবেন না, ঠিক আছে? 5টার একটা বেশি টেট কেউ করবেন, আপনাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। এটা হচ্ছে টোটাল ট্রিট। দ্যাট মিনস ট্রিট, এটা আমি লিখে দিলাম।
ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সেকেন্ডলি আমাদের স্টপ লস, স্টপ লস এসএল, স্টপ লস আমাদের কয়টা ট্রেড জানেন? স্টপ লস যদি আমাদের পরপর ব্যাক টু ব্যাক 3টা লস হয়, আচ্ছা আপনাদের আমি এইভাবে না দিয়া ওইভাবে বুঝাই দিয়েছি। স্টপ লস 3টা, যেরকম পরপর যদি 3টা ট্রেড লস হয় মার্কেট থেকে আপনি উঠে যাবেন। যদি মার্কেট থেকে না উঠতে পারেন আপনার কোনো অধিকারই নেই বেসিক্স এর ক্লাস করা। শুধু বেসিক্স এর ক্লাস তো দূরের কথা, আপনার ট্রেডিং করার কোনো অধিকারই নেই। আপনার জন্য ট্রেডিং না, আপনার জন্য ট্রেডিংটা না। আপনাদের টোটাল ট্রেড কয়টা? 5টা। টোটাল ট্রেড 5টা, স্টপ লস কয়টা? 3টা। এখন 5টা ট্রেড আপনারা কিভাবে নেবেন? এখন আসেন সেই কথায়। আপনাদের ডেমো ব্যালেন্সের নিচে দেখবেন একটা পেন্সিল নামে একটা আইকন আছে। ডেমো ব্যালেন্সের নিচে একটা পেন্সিল নামে একটা আইকন আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করবেন। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে আপনাদের ব্যালেন্স তখন 10,000 থাকবে। 10,000 থেকে জানেন কত করবেন? 10,000 থেকে মাত্র করবেন 100। সবার ব্যালেন্স আজকের পর থেকে সবার ব্যালেন্স ডেমোতে, ডেমোতে কোনো লাইভ অ্যাকাউন্ট না, ডেমোতে ব্যালেন্স থাকবে কত? 100। 100 বেশি যদি আমি যদি ব্যালেন্স দেখি আপনাদের খবর আছে। এই 100 বেশি যদি আমি যদি আপনাদের ব্যালেন্স যদি দেখি আপনাদের খবর আছে, বলে দিলাম। আমি যেন কাউকে $100 উপরে কোনো ব্যালেন্স না দেখি আজকের পর থেকে। যাদের দেখবো তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। কি বলছি বুঝছেন? যাদেরকে আমি দেখবো তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। আমাদের ব্যালেন্স থাকবে $100, টোটাল ট্রেড হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ 5টা, স্টপ লস হচ্ছে 3টা। পার ট্রেড কত করে নেবেন জানেন? পার ট্রেড নেবেন $1 করে। প্রতিটা ট্রেড নেবেন $1 করে। প্রথম ট্রেড $1, $1, $1 যদি লস হয়, মনে করেন $1 লস, মনে করেন $1 নিছেন, $1 হয়েছে লস। যদি $1 লস হয়, পরেরটা নেবেন $2, $2 যদি লস হয়, পরেরটা নেবেন $4, $4 যদি লস হয় মার্কেট থেকে উঠে যাবেন। $4 যদি লস যায় মার্কেট থেকে উঠে যাবেন। কি বলছি? পরপর যদি এইভাবে ট্রেড নেওয়ার পরে যদি পরপর 3টা যদি লস হয় মার্কেট থেকে আপনারা উঠে যাবেন। যদি মার্কেট থেকে উঠতে পারেন তাহলে ভালো, আর যদি মার্কেট থেকে না উঠতে পারেন আপনার জন্য ট্রেডিং না, আর এই বেসিক্স আপনার জন্য না। কি বলছি বুঝছেন? আজকের পর থেকে এই রুলস যেন অমান্য না হয়। এই রুলস অমান্য হবে আপনাদের দিন খারাপ যাবে। এই রুলস থেকে বের হবেন, আপনাদের অ্যাকাউন্ট জিরো হবে। আপনারা অনেকেই আমার ইনবক্সে এসে কান্নাকাটি করেন যে ভাই আমার ইমোশন কন্ট্রোল হয় না, আমার ইমোশন কন্ট্রোল হয় না। ইমোশনটা কন্ট্রোল হইব কেমনে? আপনি তো কোনো রুলস এর মধ্যেই নেই, আপনি তো কোনো ডিসিপ্লিনের মধ্যেই নাই। তা আপনার ইমোশনটা কন্ট্রোল কিভাবে হইব? এই জন্য আমি বইলা দিলাম সবার ডেমো ব্যালেন্স থাকবে 100, প্রতিদিন সর্বোচ্চ ট্রেড প্লেস করবেন 5টা, 5টার বেশি ট্রেড প্লেস করার দরকার নাই। সর্বোচ্চ স্টপ লস 3টা। এইভাবে প্রথম ট্রেড নেবেন $1 লস, পরেরটা নেবেন $2 লস, পরেরটা নেবেন $4 লস। মার্কেট থেকে আপনার উঠা যাইতে হবে। যদি না উঠতে পারেন, দুনিয়ার মধ্যে যদি কোনো নিকৃষ্ট কিছু থেকে থাকে আপনি সেটা, আমি বললাম আপনার, আমার কথা খারাপ লাগতে পারে আপনার, বাট এইটাই বললাম, দুনিয়ার মধ্যে যদি কোনো নিকৃষ্ট কিছু থেকে থাকে সেটা হচ্ছেন আপনি। যদি পরপর 3টা ক্যান্ডেলের লস হওয়ার পরে যদি মার্কেট থেকে না উঠতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাই মানলাম এগুলো আমাদের সব উইন, সব লস মানলাম, মনে করেন যে এগুলো 3টা গেল এইভাবে। তো এখন কথা হচ্ছে যদি আমাদের যদি উইন হয়ে যায় তাহলে আমরা কি করব? কিভাবে উইন? মনে করেন আমাদের $1 ট্রেড নিছিল লস, $2 ট্রেড নিছিল লস, $4 ট্রেড নিলাম,
এটা হইছে উইন। এটা যদি উইন হয় আপনি আবার $1 আসবেন, $1 ব্যাক আসবেন। এটা যদি উইন হয় আপনি আবার $1 ব্যাক আসবেন, আপনি আবার $1 ব্যাক আসবেন। অনেকে কি করেন, $1 লস গেছে, পরেরটা $1 করে দুইটা ট্রেড প্লেস করেন। এই জিনিস করা যাবে না। এই জিনিস কি করা যাবে না, এই জিনিস কোনোভাবেই করা যাবে না। $1 ট্রেড নিছেন, লস গেছে, পরেরটা $2 সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক, $2 $1 করে দুইটা টিপ দিবেন, নিয়মের বাইরে। এরকমটা করবেন, আপনার অ্যাকাউন্ট 100% জিরো হবে। $1 ট্রেড লস, $2 ট্রেড লস, পরে $4 সিলেক্ট করে একটা ট্রেড প্লেস করবেন। যদি আইসামি করে $2 দুইটা ট্রেড প্লেস করেন, আমি বলবো যে আপনার জন্য ট্রেডিং না, আপনার জন্য ট্রেডিং না। কি বলছি, আপনার জন্য ট্রেডিং না। প্রতিদিন মার্কেটে সারাদিন বসে থাকেন, সারাদিন প্র্যাকটিস করেন। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো বইলা দিলেন সর্বোচ্চ 5টা ট্রেড প্লেস করবো, এর বেশি ট্রেড প্লেস করবো না। এখন আপনারা আক্স করতে পারেন যে ভাই আপনি তো বললেন আপনি সর্বোচ্চ 5টা ট্রেড প্লেস করতে, আবার বললেন যে সারাদিন মার্কেটে প্র্যাকটিস করতে। আপনারা প্র্যাকটিস জানেন কিভাবে করবেন? মনে করেন জাস্ট মনে মনে প্রেডিকশন করবেন যে এই ক্যান্ডেলটা আপে যাবে, এখান থেকে আপে যাবে, জাস্ট মনে মনে প্রেডিকশন করবেন। একটা ক্লিকও করার দরকার নেই, আপনাদের ধৈর্য বাড়াইতে হবে। 5টা ট্রেডের মাধ্যমে আপনাদের কি হবে, আপনাদের ধৈর্য বাড়বে। এইটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে, যখনই লাইফ ব্যালেন্সে ট্রেড প্লেস করবেন তখন আপনার কাজে লাগবে। 2-3 জনকে আমি আনমিউট করতেছি, দাঁড়ান দেখি। আচ্ছা, যাদেরকে আনমিউট করছি তারা একটু আমার সাথে কথা বলেন। আপনারা কি চান আপনাদের অ্যাকাউন্ট $100 থেকে জিরো হোক? এটা কোনোদিন আপনারা চান? না। আপনারা কোনোদিন চাইবেন ওই এই জিনিসটা আপনাদের অ্যাকাউন্ট জিরো হোক? কোনোদিন চাইবেন? না। কোনোদিন চাইবেন না। তারপর আপনাদের অ্যাকাউন্টটা কেন জিরো হয়? কোনোদিন আক্স করছেন নিজেকে যে আমার অ্যাকাউন্টটা জিরো হইতেছে কেন? আমি তো চাই না, তারপর আমার অ্যাকাউন্ট কেন জিরো হয়? আপনার জিরো হওয়ার মেন রিজন হচ্ছে আপনার কোনো ডিসিপ্লিন নেই, আপনার কোনো ডিসিপ্লিন নাই, আপনার কোনো রুলস নাই, আপনার কোনো ট্রেডিং সেট আপ নাই। তা আপনার লস হইব না তো আমার লস হইব? একটা মাথায় রাখবেন, আপনি কি জাস্ট আপনার $60 লস নিয়ে মার্কেট থেকে বেরোবেন, নাকি $100 লস নিয়ে মার্কেট থেকে বেরোবেন? বলেন তো। আপনারা কি করেন এই $60 মায়া? ভাই আপনাদের মাইকটা মিউট করেন, আমি যখন আক্স করবো তখন বলবেন, আপনাদের এখান থেকে ডাবল নয়েজ আসে। আপনারা কি করেন এই $60 মায়া ত্যাগ না করতে পাইরা আপনারা কি করেন, অ্যাকাউন্ট জিরো করেন, $100 লস করেন। শুধু 100 না, আপনাদের অ্যাকাউন্টে যত ডলার থাকুক দেখেন ওই ডলারটা আপনারা লস করেন। তা আপনাদের কি করা যাবে না, এইসব মায়া ময়া রাখা যাবে না। স্টপ লস আমার $60 হয়েছে, তোর আজকে মার্কেট থেকে উঠে যাব, পরপর 3টা ট্রেড লস হয়েছে, মার্কেট থেকে আমি উঠে যাব, আমার জন্য আজকে ট্রেডিং না। আমার যদি আজকে আমার এতই ভালো আমার নলেজ, আমার প্রেডিকশন মোতাবেক যদি আজকে আমার এতই উইন রেশিও ভালো থাকতো, তাহলে আমার কেন পরপর 3টা ক্যান্ডেলের লস যাবে? অবশ্যই আজকের দিনটা আমার জন্য না, আজকে আমার লজিক কাজ করতেছে না। দ্যাট মিনস আজকে মার্কেট আমাকে লস দিবে, এই জন্য আমার পরপর 3টা ক্যান্ডেলের লস হয়ে গেছে, আমি আর ট্রেড প্লেস করবো না। আজকের জন্য ট্রেডিং আমার জন্য না, আমি পরের দিন আসবো, পরের দিন এসে আবার $কত করে ট্রেড প্লেস করবেন? এই লসের টেনশন মাথায় রাখবেন? এই লসের টেনশন যদি পরের দিন যদি আবার মাথায় রাখেন, আপনার অ্যাকাউন্ট আবার জিরো হবে। এই লস ভুইলা যান, এই লসের কথা ভুইলা যান। আপনি পরের দিন আবার $1 করে এই রুলসে ট্রেড প্লেস করবেন, এই রুলসে ট্রেড প্লেস করবেন। 2 দিন লাগুক না এই লস থেকে রিকভারি করতে, তারপরে তো আপনার কাছে ভালো একটা ব্যালেন্স আছে, তাই না? যদি এই লসের টেনশনে যদি আপনার অ্যাকাউন্টে যদি জিরো করে ফেলেন, তাহলে লাভটা কি? কি বলছি বুঝছেন? এই $60 লসের টেনশনে যদি আপনি যদি অ্যাকাউন্টই জিরো করেন, তারপর ট্রেড প্লেস করবেন কই থেকে? ডলার পাবেন কই? এর থেকে ভালো যে মার্কেট থেকে আমি অল্প লস নিয়ে বেরিয়ে যাই, পরের দিন রিকভারি করব, আস্তে আস্তে রিকভারি করবো, দরকার 2 দিনে রিকভারি করব, না হইলে 3 দিনে রিকভারি করব। আমার দরকার কি আজকের লস আমার আজকে রিকভারি করতে হবে? কি দরকার?
মার্কেট আমার কথা শুনতেছে না। আমার কি দরকারটা? আমার আজকের লস আমার আজকে রিকভারি করতে হবে। এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই মানি ম্যানেজমেন্ট থেকে বের হবেন, জীবনের সব থেকে বড় ভুল করবেন। পরপর 3টা ক্যান্ডেল লস গেছে, মনে মনে কইতাছেন যে আরেকটা ট্রেড নেই $8 বা $10, এটা উইন দিয়ে লাইব। কারণ পরপর আমাকে কোনোদিন মার্কেট 4টা ক্যান্ডেলের লস দেয়ই না। আপনাদের মনের মধ্যে এরকম কনফিডেন্স আছেই তো, এরকম কনফিডেন্স সবারই আছে। কিন্তু আমার কথা হইলো ভাই, আপনার হয়তো আজকে ভাগ্য বা আপনার লাক আজকে কাজ করছে, 5 নাম্বার বা 4 নাম্বার প্রেডিকশনটা আপনাকে উইন দিছে, কিন্তু কালকে কি আপনাকে উইন দিবে? কথা বলেন না কেন? কাল পরশু কি আপনাকে আপনার লাক কি আপনার রেগুলার আপনার সাথে কাজ করবে নাকি? না কাজ ভাই। করবে না। ভাগ্য কিন্তু আপনার সাথে রেগুলার থাকবে না। এটাই মার্কেটের নিয়ম, এটাই মার্কেটের রুলস। কারণ যত বড় ট্রেডারই দেখেন না কেন, সবাই একটা কথা বলবে যে ভাই আপনি ডিসিপ্লিনে আসেন, আপনি রুলসে আসেন। যদি আপনি ডিসিপ্লিন না আসতে পারেন, কোনোদিনও ট্রেডিং এ সাকসেসফুল হইতে পারবেন না। কি বলছি বুঝছেন? জি ভাই। কোনোদিনও সম্ভব না, অসম্ভব। কারণ একটা জিনিস দেখেন, আমি আপনাকে একটা জিনিস বুঝাই। মনে করেন $1 ট্রেড নিছেন লস, $2 ট্রেড নিছেন লস, $4 ট্রেড নিছেন লস। আপনার কাছে মনে হইতেছে দূর $60 তো লস হয়েছে, আরেকটা ট্রেড প্লেস করি, আমার কাছে তো আরো $93 আছে, তাই না? জি মনে হইতেছে যে আমার কাছে তো আরো $93 আছে। পরের ট্রেড মারলেন $10, কিন্তু আপনারা তো এই $10 মারেন না, পরেরটা মাইরা দেন আপনারা যত আছে সব। আপনাদের এই অভ্যাস আছে, আমি জানি। আচ্ছা মারলেন, আমি মারলাম, পরেরটা আপনি $10 মারছেন। এখন ভাগ্যের জোরে $10 উইন খাইয়ে লাইছেন, ভাগ্যের জোরে মনে করেন যে উইন হয়ে গেছে। পরের দিন যে এটা যে উইন হবে এমন কোনো গ্যারান্টি আছে? মনে করেন পরের দিন এটা কি করছে, পরের দিন এটা করছে লস। আপনি মনে মনে অলরেডি একটা প্রেডিকশন করেন, রেগুলার প্রেডিকশন করেন যে মার্কেট আমাকে কোনোদিন পরপর 5টা ক্যান্ডেলের লস দিতে পারি না। আপনাদের অনেকের মনে কনফিডেন্স আছে, আছে কি না? আছে। আপনাদের এখানে ম্যাক্সিমাম মানুষের মনে একটাই কনফিডেন্স, মার্কেট কোনোদিন আমাকে পরপর 5টা ক্যান্ডেল লস দিতেই পারবে না, কোনোদিনও পারবে না। কিন্তু এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় বোকামি করেন আপনারা। কারণ কি জানেন? যদি আপনারা এতই কনফিডেন্স থাকেন, তাইলে কেন আপনার পরপর 4টা ক্যান্ডেল লস হইলো? কেন আপনার যদি এতই পারেন, আপনার কেন তাইলে পরপর 4টা ক্যান্ডেল লস হইলো? কেন? আপনার যদি কনফিডেন্স লেভেল এতই ভালো থাকে, তাহলে কেন আপনার পরপর 4টা ক্যান্ডেল লস হইলো? আমাকে বলেন, আনসার মি। কোন আনসার আছে আপনার কাছে? আপনাদের কাছে কোনো আনসার আছে? না ভাই। নাই। আচ্ছা, এখানে লস গেছে পরপর 3টা ক্যান্ডেলে $60। $60 লসটা আপনি অ্যাকসেপ্ট করতে পারলেন না, পরে কি করলেন? $10 ট্রেড নিলেন, $10 লস করলেন। আপনার কত ডলার হলো? $27, তাই না? জি $27 হয়ে গেছে না $17? ও সরি, $17। এখন পরের 17। ট্রেড কি করলেন? পরের ট্রেড নিলেন $25। গেল কত ডলার? 17 আর 25 কত? আই থিঙ্ক 40-45 হবে। তা আমার কথা হচ্ছে যে ভাই, 42 পরপর আপনারা তো 42। পরপর কোনো ভাবেই তো 5টা ক্যান্ডেলে যাইতে পারবেন না। কারণ পরবর্তীতে যে আরেকটা ট্রেড প্লেস করবেন, আপনার কাছে তো ব্যালেন্সটাই থাকবে না। কি দরকার আপনাকে এই মানি ম্যানেজমেন্ট? আপনার ঘরে শিখানো হয়েছে কি? একটা শীট দিয়ে দিচ্ছে আপনার ঘরে। বড় বড় ইউটিউবার আপনার ঘরে কি করছে? শীট দিছে না, যে মানি ম্যানেজমেন্টের এক্সেল শীট দিছে কিনা? জি ভাই দেয় অনেকে। অনেকেই দেয় না, ম্যাক্সিমাম মানুষই আপনাদেরকে দিয়ে দিছে যে $100 সিলেক্ট করবেন, ওরাই মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করে দেখাই দিবে, এই রাস্তা দেখাই দিবে। $100 থেকে আপনি 6 স্টেপ 7 স্টেপ পর্যন্ত যাওয়ার একটা রাস্তা দেখাই দিবে। আমার কথা হচ্ছে ওরা হচ্ছে সব থেকে বড় দালাল। ওরা কি সব থেকে বড় দালাল? কেন জানেন? আমার কথা হচ্ছে আপনাকে কেন তারা এই জিনিসটা দেখাবে যে আপনার টোটাল ব্যালেন্সটাকে কেন আপনার সাত দিয়া ইয়া করবে? এটা কেন দেখাবে? যেন আপনাদের অ্যাকাউন্ট লস হয়, আপনারা ট্রেডিং এ প্রফিট না করতে পারেন। কারণ ভাই আমার কথা হচ্ছে, আপনার যদি পর 3টা ক্যান্ডেল লস হওয়ার পর যদি মার্কেট থেকে না উঠতে পারেন, পরে তো আপনার ইমোশন এমনিতেই আইসা পড়বে, আপনার সাইকোলজিতে এমনিতেই তো কাজ করে অফ করে দিবে। পরের ট্রেডগুলো তো আপনি ভয় ভয় নিবেন। আপনারা কি করেন? প্রথম 3টা পর্যন্ত ঠিক থাকেন, পরেরটা কি করেন? পরেরটা ট্রেড প্লেস করেন $20 লস, পরেরটা ট্রেড প্লেস করেন $60। তো আপনারা তো অ্যাকাউন্ট এমনি জিরো করেন,
নাকি এই মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার অ্যাকাউন্ট জিরো করেন? বলেন তো। সো এখনো সময় আছে, যে মানি ম্যানেজমেন্টের রুলসটা দিলাম এই রুলস ফলো করেন। পরপর তিনটা লস গেলে মার্কেট থেকে উঠতে হবে। আর যদি এইভাবে হয় 2টা লস 1টা উইন, তারপর আবার আরেকটা ট্রেড প্লেস করতে পারবেন। টোটাল ট্রেড কয়টা? 5টার একটা বেশি ট্রেড প্লেস করবেন আপনার জন্য ট্রেডিং না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের সাইকোলজি 5টা পর্যন্ত ভালো থাকে। 5টা ট্রেড পর্যন্ত আমাদের সাইকোলজি খুবই স্ট্রং থাকে। 5টার পরে যত ট্রেড প্লেস করবেন আপনার সাইকোলজি তত মানে দুর্বল হইতে থাকবে, আপনার ট্রেডিংটাও ভুল হইতে থাকবে। অতএব আপনার লসের সঙ্গে বাইরে যাবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমাদের কোর্সটা অনেক দিনের হবে। তো তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানবেন যে একটা মানুষ একটা অভ্যাস তৈরি করতে তাদের 21 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 21 দিন সময় লাগে। 21 দিন। তো 21 দিন সময় লাগে। আপনারা এই রুলসটাকে জাস্ট 21 দিন ফলো করেন, এটা আপনাদের অভ্যাসে টুকটাক চলে আসবে। অভ্যাস যে হয়ে যাবে এমনটা না, অভ্যাসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এই রুলসটাকে ফলো করেন। এই রুলস ফলো কইরা আপনারা সারা জীবন আগাইতে হবে। এই রুলস থেকে বের হবেন, কানা করি 1% বের হবেন, আপনার ওই দিনের জন্য আপনার মনে করেন যে ব্যাড লাক। আর আমার এই রুলস মানার পর যদি আপনার যদি মনটা চাই গ্রুপে থাকেন, আর যদি এই রুলস মানার পর যদি মনে হয় যে আমি গ্রুপে থাকবো না, তাহলে গ্রুপ থেকে সুন্দর মতো বেরিয়ে যান, সুন্দর মতো গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। আমি চাই না আপনাদের অ্যাকাউন্ট জিরো হোক, আমি চাই আপনারা প্রফিট করেন। আরেকটা কথা বলি, আপনারা যারা ভাবতেছেন, আরেকটা রুলস আছে আমার এই গ্রুপের, কিছু রুলস আমি বলে দিই। আপনারা যারা ইনবক্সের মধ্যে লিঙ্ক দেন, মানুষের ইনবক্সে যাই লিঙ্ক দেন, আমার কাছে যদি কেউ স্ক্রিনশট সহকারে কেউ যদি আমাকে প্রুফ দেয়, আমি আপনাকে ডিরেক্ট এই গ্রুপ থেকে কিক মারবো। ছোট হয়েছে কেমন, যাও ডিস্টার্ব করবে না। কিক বুঝেন? ইংলিশে বলা হয় কিক, বাংলাতে জানেন কি বলা হয়? লাথি বলা হয়। এখন আপনারা বুঝেন, আপনারা কি লাথি খেয়ে গ্রুপ থেকে বেরোবেন নাকি সম্মানের সহিত বেরোবেন? কি বলছি বুঝছেন? আপনারা এখানে শিখতে আসছেন, শিখেন। আর আরেকটা কথা বলি, যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন, ভেরিফাই করছেন, বাট অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন ভাবতেছেন, তাদেরকে গ্রুপ থেকে অটোমেটিকলি কিক মারা হবে। বাংলাতে কি বলা হয়? লাথি মারা হবে। এরকম অনেকেই আছে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন বাট জীবনে ডিপোজিটও করবেন না, আপনারা অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ইন ফিউচারে। তাদেরকে কি করা হবে জানেন? তাদেরকে গ্রুপে রাখবো ঠিকই, বাট যারা রুলস মাইনা চলাফেরা করবে তাদেরকে নিয়ে আমি আলাদা আরেকটা গ্রুপ খুলে ফেলবো। তাদেরকে আমি পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়া আমি তাদেরকে আলাদা করে ফেলবো। কি বলছি বুঝছেন আপনারা? তারা পাবে লাইফ টাইম সাপোর্ট। এখানে 2571 জন মানুষ আছে। 2571 জন মানুষকে কি আমি লাইফ টাইম সাপোর্ট দিব না, কোনোভাবেই দিব না। আমারও তো একটা রুলস আছে। যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছে এবং ডিপোজিট করে এই অ্যাকাউন্টে ট্রেড প্লেস করবে, তাদেরকে আমি লাইফ টাইম সাপোর্ট দিব, এবং আমি বাইচা থাকা আগ পর্যন্ত তাদেরকে সারা জীবন আমি শিখাই যাব। আর যারা যেমনি আছে এমনি পড়ে থাকবে, এমনি 2.0 আপনারা এমনি পড়ে থাকবেন। আমি আগেই বইলা নেই, যদি ভালো লাগে গ্রুপে থাকবেন, না লাগলে গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। আমাকে অন্য সব ট্রেডারদের মতো পান নাই যে আপনাদের মন মোতাবেক সবকিছু চলবেন। আমার গ্রুপে আসছেন, আমার রুলস মাইনে চলতে হবে। যদি মনটা চায় থাকবেন, না মন চাইলে সুন্দর মতো গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি প্রফিট করেন আমার লাভ আছে, আপনি যদি লস করেন আমার লস। কেন জানেন? আপনি লস করলে মার্কেটে থাকবেন কয়দিন? একবার লস করলে থাকবেন, 2বার করলেও থাকবেন, 3বার করলেও থাকবেন, 4বারের মাথা কি লস করলে কি থাকবেন? না, কোনোদিন থাকবেন না। কিন্তু আপনি যদি প্রফিট করেন, $5 হোক $2 হোক, আপনি কিন্তু সারা জীবন থাকবেন মার্কেটে থাকলে আমার লাভ আছে। আমি কিন্তু বিনা স্বার্থে যে কাজ করতেছি এমনটা না, আমার এখানে স্বার্থ আছে। যেহেতু আমি আপনাদেরকে পিছনে শ্রম দিব, আমার মেধা খরচ করব, কষ্ট করব, অবশ্যই এতটুকু আমার প্রাপ্য। তারপরেও যদি আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে, সুন্দর মতো গ্রুপের মধ্যে লিফট বাটন নামে একটা অপশন আছে, গ্রুপ থেকে বেরিয়ে যান। আশা করি 2টা ক্লাস করার পরে বুঝছেন আমি আপনাদেরকে কি পরিমাণ কি শিখাইতে পারবো বা কি দিতে পারবো। এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি গ্রুপের মধ্যে কিছুদিন আগে কিছু রুলস দিয়ে দিছিলাম,
ওই রুলস গুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে? কিছুদিন আগে আমি রুলস দিছিলাম। ভাই আরেকটা কথা বলে দেন, কেউ যেন রিয়েল ব্যালেন্সে আর হ্যাঁ, ডিপোজিট আজকের দিয়ে পর থেকে কেউ উইথড্র যেন করে। রিয়েল ব্যালেন্সে টেস্ট না করেন। আমার ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে ভাই এখন আপনারা রিয়েল ব্যালেন্সে টেস্ট করতে পারবেন। আমার ক্লাসের মাঝখান দিয়ে আমি আপনাকে বলবো যে ভাই এখন আপনারা রিয়েল ব্যালেন্সে টেস্ট করেন, আপনাদের এখন রিয়েল ব্যালেন্সে প্র্যাকটিস করা দরকার, আমি নিজে বলবো। এর আগে কেউ রিয়েল ব্যালেন্সে টেস্ট করে আপনার সাইকোলজি দুর্বল করবেন না। কি বলছি বুঝছেন? কেউ আজকের পর থেকে লাইভ ব্যালেন্সে, লাইভ অ্যাকাউন্টে, রিয়েল অ্যাকাউন্টে কেউ টেস্ট করবে না, অনলি ডেমো। আমি চাই না আপনাদের সাইকোলজি খারাপ হোক, আমি চাই আপনাদের সাইকোলজি স্ট্রং হোক। আপনারা প্রতিদিন 5টা টেস্ট করবেন, 5টার পরে যত ট্রেড হবে তা মনে মনে কাউন্ট করবেন, মনে মনে প্রেডিকশন করবেন, কোনো দরকার নাই। যাদের ব্যাড হ্যাবিট আছে ব্যাড হ্যাবিট চেঞ্জ করেন, নামাজ পড়েন রেগুলার, কালকে থেকে জিমে যান। আর মোবাইলের মধ্যে গেম টেম খেলা এগুলো বাদ দেন। সারাদিন মার্কেটে বইরে থাকেন, সারাদিন মার্কেটের মধ্যে পড়ে শুধু ক্যান্ডেল দেখেন, লাভ হবে, কাজে দিবে। এটা হচ্ছে টাকার মেশিন, এখান থেকে টাকা মেক করতে পারবেন। যদি সময় দিতে পারেন এখান থেকে টাকা মেক করতে পারবেন, বের করতে পারবেন, নিজের হাতে নিজের টাকা তৈরি করতে পারবেন। আর যদি মনে হয় যে না দৌড়, লাউ চাও, কদু মধু, তাইলে ভাই আপনার দ্বারা কিছু হবে না। ট্রেডিং এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা গেম। আপনার মস্তিষ্ক ঠান্ডা তো আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনার মস্তিষ্ক গরম হয়ে যাবে, মার্কেট আপনাকে পড়ে দিবে, ঠিক আছে? এখনো সময় আছে, রুলস মোতাবেক চলেন, মানি ম্যানেজমেন্টে চলেন। এটা তো গেল রুলস, গ্রুপের রুলসও বলে দিলাম, এই রুলসও বলে দিলাম। এখন কথা হচ্ছে যে ভাই এই রুলসটা আপনারা কিভাবে ফলো করবেন বা কতদিন ফলো করবেন। একটা মাথায় রাখবেন, কখনো এই $100 ব্যালেন্সটাকে যেন $50 নিচে নামতে না দেন। $100 ব্যালেন্সটাকে যেন $50 নিচে না নামতে দেন, মানে নিচে যেন না নামে। এখন অনেকেই কিছু কিছু পাকনা পোলাপাইন আছে, $100 লস খেলে আবার $100 রিফিল করবো, আবার $100 ওইখানে বসাই দিব। এরকমটা করলে হয়তো আপনি আমার চোখে ধোকা দিতেছেন, কিন্তু আপনি তো নিজেকে নিজেকেও তো আপনি ধোকা দিতেছেন। যখন আপনি লাইফ ব্যালেন্সের মধ্যে ট্রেড প্লেস করবেন তখন কি এই সুযোগটা আপনি পাবেন না, তখন আপনি কাইন্দা মরবেন। এই রুলস যদি মাইনা চলতে পারেন, যে রুলসটা দিলাম, আপনার ট্রেডিং লাইফ অনেক সুন্দর হবে, অনেক, আপনি কল্পনা করতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এই রুলস মাইনা যদি অল টাইম যদি থাকতে পারেন, এইভাবে বলা ঠিক না, তারপরে বলি, আপনার 14 গোষ্ঠী জানা কামাইছে, আপনার প্রজন্মে আপনি তার থেকে ডাবল কামাবেন। এই কথাটা মাথায় রাখবেন, এই রুলসটা যদি মাইনা চলতে পারেন। আচ্ছা এখন আসেন আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট শিখি। রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কতটুক ব্যালেন্স আপনি ক্যারি করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন। মনে করেন আপনার কাছে সম্বল আছে $1000। কত ডলার? $1000। এই $1000 কি মার্কেটে আপনি ডিপোজিট করবেন? না। আপনি $1000টাকে কি করবেন জানেন? 2 ভাগে ভাগ করবেন। 2 ভাগে কি 500? না, আপনি ডিপোজিট করবেন জাস্ট $100। এই $100টাই আমি আপনাদেরকে বলছি ডেমোতে আনেন। আর বাদ বাকি থাকবে কত ডলার? $900। ওই $900 আপনি কিসের মধ্যে রাখবেন? ব্যাংকে রেখে দিবেন। বাইন্যান্সও না, ব্যাংকে রেখে দিবেন। ব্যাংকে, বাইন্যান্সে রাখার দরকার নাই। $100 ডিপোজিট করছেন আর $900 ব্যাংকে রেখে দিচ্ছেন, এই $900 হচ্ছে আপনার ব্যাকআপ ব্যালেন্স। এই $100 দিয়ে আপনি এগুলোকে প্র্যাকটিস করেন, এইভাবে আগান। এই যে ব্যাকআপ ব্যালেন্সের মানে কি আসে? ব্যাকআপ ব্যালেন্স থাকলে আপনাদের ইমোশন কাজ করবে কম, আপনাদের সাইকোলজি থাকবে স্ট্রং। কারণ আপনার মাথার মধ্যে অলরেডি একটা সিগন্যাল চলে গেছে যে আমার যদি লস হয়, আমার হইব মাত্র $60 লস। $1000 থেকে $60 লস হলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার সাইকোলজির মধ্যে অলরেডি একটা সিগন্যাল গেছে, আমার তো ব্যাকআপ ব্যালেন্স আরো $900 আছে। আপনার ইমোশন কাম করবে কম, ইমোশন গুলা যে কাজ করবে একদম কম, ইমোশন আসবেই না।
আর স্টপ লস সেট করার তো একটা অপশন দিয়ে দিচ্ছি, ওইখানে স্টপ লস সেট করবেন। ওইগুলো পরে আলোচনা করব। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা শেষ দিন আলোচনা করব। এখন জাস্ট রুলস গুলো মানেন। এই রুলস যদি মাইনে চলতে পারেন ভাই, একটা কথা বলি, এই রুলসটা যদি মাইনে চলতে পারেন, ওয়াল্লাহি কাসাম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার রিজিকে যদি ট্রেডিং যদি থাকে, আপনি যদি এই রুলস যদি একদম পাই টু পাই ফলো করেন, ট্রেডিং আপনি কোনোদিন লস খাবেন না, মাস শেষে কোনোদিন লসে থাকবেন না। আর যদি এই রুলস অমান্য করেন, মাস তো দূরের কথা, এক সপ্তাহ মার্কেটে টিকতে পারবেন না। অনেকের মনে আবার এরকম আরো কোশ্চেন রাখতে পারে যে ভাই $1 ট্রেড নিছি, $2 ট্রেড নিছি, এই $1 কি করে এই $2 জায়গায়, বা পরেরটা নিছেন কয় ডলার, $4, ভুলবশত $4 জায়গায় $5 নিছেন, এই $5 যাবেন, আপনার লস হওয়ার চান্স থাকবে বেশি। তখন থেকে আপনার লস হওয়া শুরু হবে। কারণ কি জানেন, আপনি রেগুলার এই রুলস ফলো করে আসতেছেন, এই রুলস থেকে $1 বাড়াইবেন, আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনার সাইকোলজি ডিমোটিভেট হয়ে যাবে, সাইকোলজি কাজ করে অফ করে দিবে। এখন আপনাদের ডিসিশন, আপনারা কি আপনাদের ইমোশন কি কন্ট্রোল করবেন নাকি ইমোশন কন্ট্রোল করবেন না। যদি ইমোশন কন্ট্রোল করতে চান, এই রুলস গুলো ফলো করেন, এই ক্লাসটা বারবার দেখেন, ইমোশন কন্ট্রোল হবে। আর যদি না না আমার ইমোশন কন্ট্রোল দরকার নাই, আমার একদিনে বড়লোক হইতে হবে, তাইলে ভাই সুন্দর মতো গ্রুপ থেকে বেরিয়ে যান, আপনি আমার নাম খারাপ করবেন। একটা কথা আরেকটা কথা বইলা দে, এই রুলস মানার পরে যদি, এই রুলস মানার পরে যদি আমার কোর্স শেষ করার পরে যদি লস হয়, মাস শেষে যদি আপনি যদি লসে থাকেন, আপনি লাইভে এসে আমার 2টা গালি দিয়ে যাবেন। এই রুলস, আমার এই রুলসটা মানার পরে যদি মাস শেষের পরেও যদি আপনারা যদি লসে থাকেন, আমাকে লাইভে সবার সামনে গালি দিয়ে যাবেন। আর এই রুলস অমান্য করে না যদি যত লস করেন, আর দায়বার আমি $999 নিবে না, কোনোদিন নিবে না, ঠিক আছে? এই রুলস থেকে এক পাই মানে এক চুল বের হবেন, আপনার লস হবে, আমি বইলা দিলাম, সবার সামনে বইলা দিলাম। এই রুলস থেকে এক চুল পরিমাণে দিশে দিক হবেন, আপনার লস হবে, আপনার অ্যাকাউন্ট জিরো হবে। তখন $999 কোনো দায়ী থাকবে না। মার্কেট আপনারও না আমারও না, মার্কেট আপনাকে 30 দিনে 30 দিন প্রফিটে দিবে না, মাঝে মাঝে লস দিবে। যেহেতু এটা বিজনেস, বিজনেসের মধ্যে লাভ লস আছে, এই লাভ লসটাকে কি করতে হবে, আমাদের মাইনা নিতে হবে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট করতে পারেন, জীবন সুন্দর হবে। আর যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, তাইলে ভাই রাস্তার ভিখারি ছাড়া কোনো উপায় নেই, রাস্তার ভিখারি হইতে হবে। এখন আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন, লাইফ কি সুন্দর করবেন নাকি নিজের হাতে নিজের লাইফটাকে ধ্বংস করবেন। এখানে সবার ম্যাক্সিমাম মানুষের একটাই প্রবলেম যে ভাই আমার ইমোশন কন্ট্রোল হয় না, আমার ইমোশন কন্ট্রোল হয় না, বারবার অ্যাকাউন্ট জিরো করি। আপনি এই রুলস কোনোদিন ফলো করছেন? প্রতিদিন সর্বোচ্চ 5টা ডেট কোনোদিন করছেন? আপনারা তো প্রতিদিন ডেট প্লেস করেন মিনিমাম 150টা। এগুলো কোনো ট্রেডার করে? এগুলো কোনো ট্রেডারের কাতারে পড়ে? আপনার সাইকোলজি কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে রে ভাই? আপনি যদি প্রতিদিন 150টা 20টা ডেট প্লেস করেন, আপনি তো মানুষ, আপনি তো রবট না। আর আপনার অ্যাকাউন্ট জিরো হবে না কেন? আপনার কোনো মানি ম্যানেজমেন্ট আছে? আপনার কোনো রুলস আছে? আপনার অ্যাকাউন্ট জিরো হবে না তো আমাদের অ্যাকাউন্ট জিরো হবে? তো এখনো সময় আছে। কথা তিতা লাগলো, এটাই সত্যি। আপনার যদি ইমোশন যদি কন্ট্রোল করতে চান, আপনার অ্যাকাউন্টে যদি বিগ মানে বড় কোনো লস না করতে চান, এই রুলস আপনার মানতে হবে। এই রুলস ভাই মাইনে চললে আপনার জীবন সুন্দর, না হলে আপনার রাস্তার ভিখারির থেকে অদম হইতে হবে আপনার। হ্যালো জি বলেন। ভাই, আপনারা মেইন গ্রুপটা একটু দেখেন তো, একটা পোস্ট আচ্ছা, করা হয়েছে, সবাই একটু ক্লাস react শেষ দিয়ে করি আসেন তারপর তো। কথা, ক্লাস শেষ করি, ক্লাসের মাঝখানে কোনো কথা নেই। এখনো সময় আছে, বুঝেন, ভাবেন আমার কোর্স কি কন্টিনিউ করবেন নাকি না। আমি লাইভের মধ্যে বইলা গেলাম, রেকর্ডেড ফাইল আছে। 3 নাম্বার ক্লাসের 34 মিনিটে মেহেদি ভাই বইলা গেছে, সবাই মাথার মধ্যে রাখেন। 3 নাম্বার ক্লাসে 34 মিনিটে বইলা গেছে, আমার MS ট্রিপল লাইনের ফ্রি কোর্স করার পরে যদি লাইভ অ্যাকাউন্টে যদি আমি ডিপোজিট করি এবং তার রুলস মাইনা যদি আমি চলি, 1 মাসের পরে, 1 মাস তার রুলস আমি মাইনা চলছি, 1 মাসের পরে যদি আমি যদি লসে থাকি, $1 যদি লসে থাকি, তাহলে আমি MS ট্রিপল লাইনের লাইভে এসে গালাগালি করে যাব। ঠিক আছে, এমনি বললাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর যদি যদি প্রফিটে থাকি, তাইলে তার নাম আমি সারা জীবন, এটা তেমনি বলবেন। আর যদি এক চুল পরিমাণ
রুলস থেকে বের হই, আপনার যদি $1,00,000 লস হয় MS999 দায়ী থাকবে না। আর আরেকটা কথা বলি, ট্রেডিং সবার জন্য না। এই কথাটা আপনারা মানেন আর না মানেন, ট্রেডিং সবার জন্য না। কেউ যদি লস যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, আপনার জন্য ট্রেডিং না। যদি $60, $8, $10, $20 লস হওয়ার পর যদি চিন্তা ভাবনা করেন যে আমার দ্বারা ট্রেডিং হবে না, আমি মরে যাবো, আমি বাঁচতাম না, তাইলে ভাই আপনি ট্রেডিং আইসেন না। কারণ ট্রেডিং এত দুর্বল প্রকৃতির মানুষের জন্য না। ট্রেডিং এত দুর্বল প্রকৃতির মানুষের জন্য না। কি বলছি বুঝছেন? ট্রেডিংটা এত দুর্বল প্রকৃতির মানুষের জন্য না। কথা খারাপ লাগতে পারে, এটাই। আজকের ক্লাস আমি বড় করবো না, ভিডিওটা ঘুমানোর আগে আরেকবার দেখা যান। আর ইনবক্সের মধ্যে ভাই আল্লাহর রাস্তে ইনবক্সে কেউ আজে বাজে মেসেজ দিয়েন না। ওই যে হাই হ্যালো ভাই কেমন আছেন, ক্লাস কখন হবে, আজকে কি ক্লাস হবে নাকি না, এগুলো বলার দরকার না। আমি ভাই নিজেই গ্রুপটা ফলো করেন, আমি গ্রুপেই বলে দিব। গ্রুপে আমি দুপুরের আগে আমি আপনাদেরকে বলে দিব যে ভাই ক্লাস হবে কিনা, ঠিক আছে? সেই জিনিসটা একটু মাথায় রেখেন, কারণ আপনারা ভাই ইনবক্সের মধ্যে হুদাই দেন হাই ভাই কেমন আছেন কি করতেছেন, ভাই মেসেজটা পুরো বইরা যায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ঘুমানোর আগে দেখা যান। আমার এই ক্লাস করার পরে যদি মনে হয় আপনি ট্রেডিং এ থাকবেন, আমার গ্রুপে থাকবেন, তো থাকেন। আর যদি মনে হয় যে না গ্রুপ দরকার নাই, আইডিটা ডিলিট করে সুন্দর মতো গ্রুপ থেকে বের হয়ে যান। কারণ এই রুলস আপনার জীবন চেঞ্জ করবে, আর এই রুলস যদি না মানেন তাহলে আপনার রাস্তার বিগারি বানাবে। এটাই শেষ কথা, এটাই একের কথা। আসসালামু আলাইকুম।